আহ কুত্তা হারামি, তোর সাহস কি করে হয় তুই আমাকে কিস করিস? সুন্দরী, তোমার ঠোঁট দুটো এত মিষ্টি যে কিস না করে থাকতেই পারি না। বাজে ছেলে একটা, লুচু কোথাকার, তোর কখনো ভালো হবে না দেখিস। ভালো কে চেয়েছে? তুমি হলেই হবে সুন্দরী, আমার তো ভালোর দরকার নেই। বাজে ছেলে, আমি তোর ভালো না হওয়ার কথা বলেছি, আর তুই আমাকে বলছিস? বলতে তো পারি, কারণ সবসময় আমি তোমার নেশায় ব্যস্ত থাকি। আচ্ছা জান, তুমি এত হট কেন বলো তো? বাজে ছেলে, কি সব বাজে বাজে কথা বলিস? আমি হট মানে? হট মানে বোঝো না? তুমি অনেক গরম। তোমার কাছে আসলেই কেমন যেন আদর আদর পায়, আর মনে হয় তোমার ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তুই এমনিতেই মরবি, আমি সবাইকে সবটা বলে দিব। বাজে ছেলে একটা, কি সব উল্টাপাল্টা কথা বলে। আমি তোর সিনিয়র, আর তুই কি না আমাকে বারবার কিস করিস, কুত্তা হারামি। বললাম না তুমি অনেক হট, তার উপর তোমার ঠোঁট দুটো এত মিষ্টি যে তোমার কাছে আসলে কিস না করে থাকতেই পারি না। বাজে ছেলে কোথাকার, ওই জন্যই বারবার আমার ঠোঁট দুটো কামড়ে দিস, তাই না? জান, এরপর থেকে আর কামড় দিব না, অনেক আদর করে দিব। আসো কাছে আসো, আরেকবার আদর করে দেই। একদম না, তুই আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি। তাহলে আরও আদর চাইবে তো? আচ্ছা ঠিক আছে, করে দিব, সমস্যা নেই। আমি তো বারণ করিনি যে তোমাকে আদর করব না। তুই একটা ইয়ে আর কি। এই ইয়েটা আবার কি? বাজে ছেলে, লিচু কোথাকার, আমি তোর কাছে আদর চেয়েছি? না চাওনি, কিন্তু গার্লফ্রেন্ড আদর না চাইলে কি তাকে আদর করতে নেই? তুমি চাওনি তার মানে কি আমি আদর করব না? হ্যাঁ। সবসময় তোর লুচ্চামি, তাই না? দাঁড়া, লুচ্চামি আমি বের করছি। আজকে যদি আমি রাফিনকে সবটা না বলি, তাহলে আমার নামও সিনথিয়া নয়। কি বলবে সোনা? তুই শুধু এতদিন রাফিনের কারণে পার পেয়ে গেছিস। তুই আমার ছোট ভাইয়ের বন্ধু, সেই জন্য তোকে আমি কিচ্ছু বলিনি। কিন্তু তুই দিন দিন যা শুরু করেছিস, তাতে আমাকে বলতেই হবে। কি বলবে সেটা তো বলবে। তুমি কিছু বললে আমাকেও তো কিছু বলতে হবে। কি বলবো মানে? তুই জানিস না কি বলবো? তুই সব সময় আমাকে ডিস্টার্ব করিস, আমার কাছে আসিস, আমাকে ইয়ে করিস। জান, বারবার এই ইয়েটা আবার কি? ইয়েটাও বুঝিস না? আদর কুত্তা, তুই বারবার শুধু আমাকে আদর করিস। আমি সবটা রাফিনকে বলে দেব, দেখিস ও তোর কি হাল করে। বলো, তাতে আমারই লাভ। তুমি যত তাড়াতাড়ি বলবে তত তাড়াতাড়ি কথাটা রাফিন বাসায় বলবে। দেখো, ও একটু রিয়্যাক্ট করবে না, উল্টো যখন শুনবে আমি তোমার সাথে প্রেম করছি, তখন ও অনেক বেশি খুশি হবে। আর আব্বু আম্মুকে তোমার কথাটা বললে দেখবে সুরসুর করে আমাদের বিয়েটা ঠিক করে ফেলেছে। তখন কি হবে সুন্দরী? তখন তো সবসময় আমার আদরটা তোমাকে নিতে হবে, পারবে তো? বাজে ছেলে, লুচ্চা লাফাঙ্গা কোথাকার, সিনিয়র আপুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না, তাই না? দাঁড়া, তোর এই বাজে স্বভাব আমি বের করছি। তুমি যা করার করতে পারো, কিন্তু এখন অন্তত কাছে আসো, তোমার হট শরীরের উষ্ণতা নেই। একদম না, দেখিস আমি আজকেই ভাইয়াকে সবটা বলে দিব। তুমি বললেই কি আমি বারণ শুনবো নাকি? তোমার আদর আমার চাই। জয় সিনথিয়ার দিকে এগিয়ে গেল। সিনথিয়া কয়েক পা পিছিয়ে গেল। সাথে সাথে জয় ওর হাত ধরে টান দিয়ে এনে নিজের বুকে ফেলল। সিনথিয়া চোখজোড়া বন্ধ করে নিল। জয় মুচকি মুচকি হাসছে। সিনথিয়া জয়কে ছাড়াতেও পারছে না, কারণ জয় ওর কোমরে স্লাইড করছে, যার জন্য ও পাথরের মতো শক্ত হয়ে আছে। জয় সিনথিয়ার ঠোঁটে কিস করতেই ঠোঁটছোড়া ওর দিকে এগোলো। তখনই সিনথিয়া চোখছোড়া খুলে জয়ের দিকে তাকালো। জয়কে ঠোঁট এগোতে দেখে সিনথিয়া ওকে ছাড়িয়ে নিতে গেলে জয় জোরপূর্বক যখন ওকে কিস করতে যায়, সাথে সাথে সিনথিয়া এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে জয়ের গালে দুইটা থাপ্পড় মেরে দেয় আর বলে, বাজে ছেলে, লম্পট কোথাকার, চরিত্রহীন নির্লজ্জ বেহায়া, তুই জানিস না তোর স্পর্শগুলো আমি নিতে পারি না, আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে। তুই আমাকে ডিস্টার্ব করিস, তারপরও কেন বুঝতে পারিস না? তোর কি একটু কমন সেন্স নেই যে একটা মেয়ে তোর জন্য বিরক্ত, তোর প্রতি এত বেশি,
তার খারাপ লাগা কাজ করে, তারপরও বারবার তার কাছে আসিস, তার অনিচ্ছা সত্ত্বেও তাকে স্পর্শ করিস। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। যেদিন থেকে তোর সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকে তুই শুধু আমাকে টর্চার করেই যাচ্ছিস। ভালোবাসার কথা বলছিস, ভালোবাসা হয় দুই দিক থেকে, কিন্তু আমি তোকে ভালোবাসি না। তুই শুধু আমাকে একতরফাভাবে ভালোবাসিস আর বেসে যাবি, কখনো আমার ভালোবাসাটা পাবি না। তুমি তো জানো রাফিনের সাথে বন্ধুত্ব হওয়ার আগে থেকে আমি তোমাকে ভালোবাসি। যখন জানতে পারলাম তুমি রাফিনের বোন, তখন থেকে আর তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি যে এত বেশি ঘৃণা করো আমার জানা ছিল না। হ্যাঁ করি, তোকে অনেক বেশি ঘৃণা করি। কখনো যদি কাউকে ভালোবাসি অন্তত তোকে ভালোবাসবো না। তোর মতো একটা লুচ্চা ছেলেকে, যে কিনা সিনিয়র আপুর সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটাও জানে না, তুই বারবার আমাকে স্পর্শ করে মনে করিয়ে দিস তুই একটা বাজে ছেলে। আমি তোমাকে স্পর্শগুলো দিয়ে বোঝাতে চাই কতটা ভালোবাসি, কিন্তু তোমার কাছে যে এত বেশি খারাপ লাগে সেটা জানতাম না। আসলে ভালোবাসি তো, তাই সামনে না এসে থাকতে পারি না। কিন্তু আমি তোকে ভালোবাসি না, তুই বুঝিস না? আমার তোকে জাস্ট অসহ্য লাগে। আজকে বুঝতে পারছি তুমি আমাকে কতটা অসহ্য মনে করো। আমি ভাবতাম তুমি আমার সাথে রেগে বোধহয় এমনইভাবে কথা বলো যেন আমি দুষ্টমিটা কম করি, তাই আরও বাড়িয়ে করতাম। কিন্তু তুমি যে আমাকে এত বেশি ঘৃণা করো সেটা আমার জানা ছিল না। ভেবেছিলাম হয়তো এই 6টা আমার সাথে তুমি আমাকে একটু হলেও ভালোবাসতে পেরেছো। তোকে কখনো ভালোবাসিনি আর বাসতেও পারবো না। তুই ফের যদি আমার সাথে উল্টা পাল্টা করিস তাহলে আমি তোর বাসায় বলে দেব। আর এই বিষয়টা তো এমনিতেই আমি রাফিনকে বলে দেব, তারপর দেখ তোর কি হাল করে। ওই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু তেমন কোনো রিয়াকশন জয় সিনথিয়ার থেকে পায়নি। তাই ও ভাবতে শুরু করেছে সিনথিয়া হয়তো কাউকে কিছুই বলবে না। প্রতিদিনের মতো আজকেও জয় মন খারাপ করে ক্যাম্পাস দিয়ে হেঁটে যখনই কলেজের বারান্দায় আসে তখনই রাফিন ওকে ডাকে। জয় কলেজের পেছনে গিয়ে দেখে সিনথিয়া রাফিনকে কিছু একটা বলছে। জয়কে দেখেই সিনথিয়া দূরে চলে আসলো। জয় এসে রাফিনের সামনে দাঁড়ালো। সাথে সাথে রাফিন রাগী দৃষ্টিতে তাকালে ও বলল, আমাকে ডেকেছিস? জয় কথাটা শেষ করতে পারল না, তার আগেই রাফিন ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় মেরে দিল আর শার্টের কলার ধরে রাগী চোখে তাকিয়ে বলল, তোর সাহস কি করে হয় তুই আমার বোনের গায়ে হাত দিস? আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কিনা এতদিন আমার চোখের আড়ালে আমার বোনের সাথে এসব করেছিস। আমার ভাবতেই অবাক লাগছে, আমি কিনা তোর মতো একটা বাজে ছেলেকে নিজের বন্ধু ভেবেছি। তুই কি বলছিস এসব? আমি এমন কিছু বলছি না যেটা তুই বুঝতে পারবি না। তুই এমন করতে পারিস আমার ভাবতেই অবাক লাগছে। আব্বু আম্মু তোকে ছেলের মতো জানে, সেখানে তুই কিনা শেষ পর্যন্ত আমার বোনের সাথেই কাউকে ভালোবাসাটা কি খুব বেশি অন্যায়? তাহলে তুইও তো অন্যায় করেছিস। আমারই আরেকটা ফ্রেন্ডের বোনের সাথে আমি তো রিলেশন করিয়ে দিয়েছি, সেটা তো তোর জন্য অন্যায় ছিল না? তাহলে বন্ধুর বোনকে ভালোবাসাটা আমার জন্য কি অন্যায়? হ্যাঁ হ্যাঁ অন্যায়, তোর আমার বোনকে ভালোবাসাটা অন্যায়। তুই কি বলছিস? আমার বোনকে ভালোবাসাটা তোর জন্য অন্যায় হয়নি? অন্যায় নয়? আপু তোকে ভালোবাসে না, আর তুই কি না দিনের পর দিন তাকে টর্চার করে যাচ্ছিস, এটা কি তোর জন্য অন্যায় নয়? বুঝতে পারছি আমি তোর বোনকে একতরফাভাবে ভালোবাসি, এই জন্য তুই আমার ভালোবাসাটাকে অন্যায় ভাবছিস। আসলে কি জানিস তো, তোর আপু সিনিয়র বলে কখনো আমাকে পাত্তাই দেয়নি, একটাবার ফিরেও তাকাইনি। কতটা ভালোবাসি সেটা বোঝার চেষ্টাই করেনি। তুই আবারও এসব কথা বলছিস? তুই যদি এক্ষুনি এখান থেকে চলে না যাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর ভুলেও যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকাস না, তাহলে আমি যে তোর কী হাল করব নিজেও জানি না। ভুলেও তুই আমার সামনে আসবি না, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। তোদের আর কিছু করতে হবে না। আমি বুঝতে পেরেছি তোরা এখন আমাকে 2 চোখের বিষ মনে করছিস। আমি এখন যদি সত্য বলি তোর বোনকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাহলে তুই সেটা বিশ্বাস করবি না। তোর বোনকে ভালোবেসে যদি আমাদের বন্ধুত্বের অমর্যাদা করে থাকি না, তাহলে আমাকে মাফ করে দিস। ভালো থাকিস। আর একটা কথা, কখনো নিজের ভালোবাসাটাকে না দূরে হারিয়ে যেতে দিস না, তাহলে এই কষ্টটা না তুই সহ্য করতে পারবি না।
জয় কথাগুলো বলে চোখ মুছতে মুছতে চলে আসলো। জয়ের ভাবনার বাইরে ছিল যে সিনথিয়া সত্যি সত্যিই রাফিনকে বলে দিবে। ভেবেছিল সেদিন থাপ্পড়গুলো মারার পর এই বিষয়টা আর সামনে আসবে না। এমনিতেই এই 7টা দিন জয় আর সিনথিয়াকে ডিস্টার্ব করেনি। সেদিন বাসায় এসে জয় আম্মুকে বলে কোথাও একটা বেরিয়ে যায়। আম্মু কারণটা জানতে চাইলে ও তেমন কিছু বলল না। 1টা 2টা করে পুরো 6টা মাস কেটে গেল। এর মাঝে জয় আর বাসায় ফেরেনি। জয় জানতো না বন্ধুর বোনকে ভালোবাসাটা অন্যায়। ও সেদিন রাগ করে চট্টগ্রাম চলে আসছে। আর সেখানেই ওর একটা কাজিনের কাছে থাকে। সেখানেই রেস্টুরেন্টের একটা জব করে। আব্বু আম্মু অনেকবার বাসায় আসতে বলে আর কারণ জানতে চায়। ও কি করে বলবে বন্ধুর মনকে ভালোবাসার অপরাধের শাস্তি নিজেকে দিচ্ছে? 1টা বছর কেটে গেল। এই 1টা বছরে জয় নিজেকে অনেকটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোথাও না কোথাও একটা পিছু টান থেকে গেছে। অনেক কিছুই ভুলতে চেয়েছে, যেটা ভোলা সম্ভব হয়নি। এখন আব্বু আম্মু প্রায় ফোন করে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে। আব্বুর কান্না জয় আর সহ্য করতে পারল না। ভাবলো বাসা থেকে ঘুরে আসবে, তাই চলে আসলো। ভেবেছিল কয়েকটা দিনের জন্য বাসা থেকে ঘুরে যাবে, কিন্তু বুঝতে পারিনি বাসায় আসলে আব্বু আম্মুর পাগলামিতে ওর চট্টগ্রামে আর যাওয়া হবে না। জয়ের বাসায় আসার পর ওর বন্ধুরা একে একে সবাই ওর সাথে দেখা করতে আসলো, শুধু রাফিন ছাড়া। জয় নিজেও বলেছিল ওর সামনে যাবে না, তাই আর দেখা করার ইচ্ছে হয়নি। কয়েকটা দিন পর জয় বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে, তখন ওর একটা বন্ধু বলল রাফিন ওর সাথে দেখা করতে চায়। জয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওরা জয়কে জোরপূর্বক একটা জায়গায় নিয়ে আসে। জয় খেয়াল করলো দূরে রাফিন দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ঘুরে। জয় এগিয়ে এসে ওর পিছনে দাঁড়ালো আর বলল, ডেকেছিস আমাকে? জয়ের কথাতে রাফিন ওর দিকে ফিরল। জয় বারবার ভাবছে আবারও কোনো ভুল করে ফেললো কিনা। আবার কোনো ভুল করেছি আমি? দেখ, আমি এখানে ছিলাম না, আর তোর বোনকেও তো ডিস্টার্বও করি না এখন। তুই বারণ করেছিলি, তোদের সামনেও আসিনি, কিন্তু আজকে হঠাৎ করে ডাকলি, বুঝলাম না কি এমন করলাম। রাফিন কেমন করে জয়ের দিকে তাকিয়ে আছে, তাই ও চোখ জোড়া ফিরিয়ে নিল আর বলল, আমি এখানে আসতে চাইনি। আব্বু আম্মু বারবার কান্নাকাটি করছিল, যার জন্য না এসে থাকতে পারিনি। তুই ভয় পাস না, আমি তোদের কাউকে ডিস্টার্ব করব না। এতটা স্বার্থপর ভাবিস আমাকে? স্বার্থপর ভাববো কেন? আসলে মনে হলো তুই হয়তো আমার কোনো কাজে আবারও রেগে গিয়েছিস। তুই হুটহাট করে এভাবে চলে গেলি কেন? না মানে এমনিতেই। কেন এমনিতেই? কি এমন কারণ ছিল এখান থেকে চলে যাওয়ার? কারণটা কি ছিল সেটা তুই আমার থেকে ভালো জানিস। আচ্ছা বাদ দে এসব কথা, এখানে কেন ডেকেছিস? অনেক দিন দেখা হয় না, তাই ভাবলাম একটু দেখা করি। শুনলাম তুই বাসায় এসেছিস। গত 1টা বছরে তো মনে হয়নি, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে। 6 মাস পর থেকে অনেক চেষ্টা করছি, কিন্তু তুই নাম্বার, ফেসবুক আইডি সব কিছু থেকে ব্লক করে রেখেছিস আর ডিঅ্যাক্টিভ করে দিয়েছিস। এগুলোতে আসতে আর ইচ্ছা করে? তুই আমাকে মাফ করে দিস বন্ধু। আমি সেদিনও তোর উপর রাগ করে পরে বুঝতে পেরেছি আমার ভাইয়ের মতো বন্ধুকে আমি কতটা কষ্ট দিয়েছি। রাফিন জয়ের হাত ধরে বলল কথাগুলো। আরে না না, ঠিক আছে, আমি ওসব ভুলে গেছি অনেক আগেই। নির্লজ্জ বেহায়া তো, তাই ওসব কিছু মনে থাকে না। তুই টেনশন করিস না, আমি কষ্ট পাইনি, আমি এখন বিন্দাস আছি। রাগ করে এমন কথা বলছিস তো? আরে না না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর পর রাগ করতে পারি বল? বিশ্বাস করব, কিন্তু আগে বল আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে? ভাঙা আয়না কখনো জোড়া লাগতে দেখেছিস? জোড়া লাগলেও কিন্তু তার মধ্যে হাজারো ক্ষত থাকে। তাহলে ভাবছিস কি করে যে আগের মতো হয়ে যাবে? আমি আর আগে সেই আমিটা নেই রে, যে আগের মতো হয়ে যাব। শোন, সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি আসছি। অনেক পাল্টে গেছিস। মাঝে মধ্যে নিজেকে পাল্টে নেওয়া ভালো, তাতে অতীতগুলো যদি একটু ভোলা যায়। শোন, তোর সাথে কেউ একজন দেখা করতে আসছে। কে? আর যদি দেখা করতে আসে তাহলে সামনে আসছে না কেন?
জয় কথাটা বলেই রাফিনের দিকে ফিরল। দেখল পাশে সিনথিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও একবার সিনথিয়ার দিকে তাকিয়ে চোখজোড়া ফিরিয়ে নিল। সিনথিয়া আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কেমন যেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, মুখে এক বিন্দু হাসি নেই। জয় জানে না সিনথিয়া কেন আসছে। তুই যেটা চেয়েছিলি না সেটাই হয়েছে। আপু এখন তোকে ভালোবাসে, তোকে ছাড়া থাকতে পারবে না। এই 6 মাস জানিস না ও কতটা পাগলামি করেছে। কথাগুলো জয়ের কাছে কেমন হাস্যকর মনে হলে তাই ও একটা তাসিলের হাসি দিয়ে বলল, মজা করছিস আমার সাথে? দেখ, তোরা যদি না চাস আমি এখানে এমনিতেই থাকবো না। তারপর এরকম মজা করিস না তো। আর আপু, আমি এখানে আসতে চাইনি, আপনার ভাই আমাকে এখানে ডেকে এনেছে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি। জয় চলে আসতে গেলে সিনথিয়া হঠাৎ করে ওকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করে উঠল। আমি ভুল করেছি, তার জন্য যতটা পারো শাস্তি দাও, তাও আমাকে ছেড়ে যেও না। এই 6টা মাসে আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ এখানে আমাকে একটা বার মাফ করে দাও। জয় সিনথিয়াকে ছাড়িয়ে দিল, তারপর ওর থেকে কয়েক হাত পা পিছিয়ে গিয়ে বলল, আপু, আপনি কি করছেন? দেখেন, আপনি আমার থেকে সিনিয়র। আপনি হয়তো আমার উপর রাগ আর অভিমান থেকে এরকমটা করছেন, কিন্তু আমি তো আর এখন আপনার সামনে যাই না, আর আপনাকে ডিস্টার্বও করি না। তাহলে এসব করার কি দরকার বলেন? তুমি রেগে এরকম কথা বলছো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে না ভালোবেসে থাকতে পারিনি। তোমার আব্বু পর্যন্ত রাজি আছে আমাদের বিয়ে দিতে, শুধু এই জন্যই তোমাকে বাসায় আসতে বলেছে। তুমি প্লিজ একটা বার আমাকে মেনে নাও। আপু, এটা কি করে সম্ভব? আর আপনি আবেগের বশে এরকম কথা বলছেন? আমার বিশ্বাস হয় না যে আপনি এসব কথা বলছেন। যে আপনি কিনা আমাকে সহ্য করতে পারতেন না, সেখানে আপনি কেন এসব কথা বলছেন? সিনথিয়া জয়ের সামনে আসলো, তারপর ওর মুখের পাশে হাত দিয়ে বলল, কলিজা, আমার সাথে এরকম করো না প্লিজ, তাহলে আমার অনেক বেশি কষ্ট হবে। থাকতে পারবো না তোমাকে ছাড়া, সত্যি মরে যাব। সিনথিয়া কথাগুলো বলতে বলতে জয়ের গায়ের উপর ঢলে পড়ল। সাথে সাথে জয় ওকে জড়িয়ে ধরল, তারপর মুখের দুই পাশে হাত দিয়ে বলল, সিনথিয়া, কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে। সিনথিয়া কথা বলছে না। জয় ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। রাফিন পানি এনে সিনথিয়ার মুখে দিতেই সিনথিয়া উঠে বসল। জয় ওকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না। তাকাও আমার দিকে। প্লিজ আমার সাথে এরকম করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো, আমার তো অনেক বেশি কষ্ট হয়েছিল, তাই এইভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভালো যখন বাসবে তাহলে এতদিন কষ্ট কেন দিলে? জানতাম নাকি এত ভালোবেসে ফেলবো। প্লিজ মাফ করে দাও। আমিও তোমার উপর রাগ করে নেই। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু।